গত 15 বছর ধরে এই রাজ্যের বুকে নতুন একটা শিল্পক্ষেত্র তৈরি হয়নি যে শিক্ষিত বেকার যুবক যারা আছে তারা কাজটা পাবে। এই নিয়ে গত 5 বছর ধরে বিরোধী দল বিজেপি শুধু ধর্মের রাজনীতি করে গেছে, অন্য কোনো কথা বলেনি। ফলে শিক্ষিত যুবকরা এবারে বামফ্রন্টের দিকে ঝুঁকবে, লাল ঝান্ডাকে ভরিয়ে এবার ভোট দেবে। আর এই কারণেই সোনারপুর উত্তরের এবারের আমাদের ক্যান্ডিডেট কমরেড মোনালিসা জি শিক্ষিত, মার্জিত, যথেষ্ট যথেষ্ট ভদ্র মহিলা নেত্রী, যিনি লড়াইয়ের প্রতি। অতএব আমাদের এই সোনারপুর উত্তরে যে যুব প্রজন্ম রয়েছে তারা এবারে যে ভোটের বাক্সে মোনালিসা দিকে ভোট দেবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। না, চাপের কিছু না, কারণ মানুষ জানেন যে গত 15 বছর ধরে চুরি দুর্নীতি করে একটা সাম্রাজ্য তৈরি করেছেন গত 15 বছরের যিনি বিধায়িকা কমরেড, মানে গত 15 বছরের যিনি বিধায়িকা, অর্থাৎ কমরেড মোনালিসা সিনহা এই বিষয়টা নিয়ে কোনো চাপ নিচ্ছেন না, কারণ মানুষ জানেন যে গত 15 বছরে যিনি বিধায়িকা ছিলেন তিনি কিভাবে চুরি দুর্নীতি করেছেন। তো মানুষ এইবারে লাল ঝান্ডার দিকেই ঝুঁকবে। 35 বছরের যে বামফ্রন্ট শাসন ছিল এই মানুষ এখন বলতে বাধ্য হচ্ছে যে সিপিআইএম অনেক ভালো ছিল, এই তৃণমূলের দ্বারা হবে না, এই তৃণমূল পারবে না। এই কারণেই আমাদের চাপের কোনো বিষয় নেই। 2021-এ বিজেপি একটা স্লোগান দিয়েছিল, সেটা হচ্ছে আপকি বার 200 পার। 200-র ওপর দিয়েছিল। এখন শুভেন্দু অধিকারী কি বলছে, 177। এই যখন 4 তারিখ রেজাল্ট বেরোবে তখন দেখা যাবে বিজেপি 50-এর নিচে। ফলে এইটাই তো হয়, আসলে তৃণমূলের এজেন্ট তো শুভেন্দু অধিকারী। এটা তো সবাই জানে, সারা বাংলা জানে যে তৃণমূলের এজেন্ট শুভেন্দু অধিকারী। ফলে শুভেন্দু অধিকারী কি বলছে না বলছে সেটা নিয়ে তো কোনো যায় আসে না। 2016-তে ওই নারদা সারদার পরে তৃণমূল এমনি এই বাংলা থেকে ফুটে গেছিল। তৃণমূলের বাফার হয়ে বিজেপি তখন প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা ভোট কেটে সিপিএম কে এই ক্ষমতায় আসতে দেয়নি, সরকার গঠন করতে দেয়নি। ফলে ওই বিজেপি যাদের দ্বারা হবে না, যারা আর কি তৃণমূলের বাফার হিসেবে কাজ করে, তারা কি বলছে না বলছে সেটা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। শুভেন্দু অধিকারী এখন বলেছে 177, ভোটের পর দেখা যাবে ওটাই চলে যাবে 50-এর নিচে। আর তারপরে 5 বছর পর যখন এরপরে আবার একটা বিধানসভা আসবে তখন দেখা যাবে ওটা কমতে কমতে 25-এর নিচে চলে গেছে। পুরো দলটাই পারলে তৃণমূলে তুলে দিই। তৃণমূলের মানে অর্ধেক দলই তো চলে গেছিল। 77টা ছিল বিধায়ক 2021-এ, তারপরে দেখা গেল এখন হচ্ছে 62টা বিধায়ক নিয়ে ভোটে লড়তে গেছে। এরপর যখন 50-এর নিচে নামবে তারপর দেখা যাবে সাকুল্যে আর 10টা বিধায়ক হয়তো বিজেপিতে থাকবে, তাও থাকবে না। অর্থাৎ শুভেন্দু অধিকারী কি বলছে না বলছে সেটা নিয়ে আমাদের কোনো চাপ নেই। একদিকে বাইনারি যে ব্যবস্থা, দুটো দল, একদিকে তৃণমূল অপরদিকে বিজেপি, এরা এই বাইনারি ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের মগজকে, মানুষের চিন্তা ভাবনাকে বিপরীত দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেখানে সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় বাম প্রগতিশীল মানুষজন এবং সারা পশ্চিমবঙ্গের প্রগতিশীল মানুষজন তারা যে লড়াই আন্দোলন করছে সারা বছর ধরে বিগত 5 বছর ধরে, এবং যে লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত হচ্ছে বেকার যুবক যুবতীদের পক্ষে, কর্মসংস্থানের পক্ষে, শিক্ষা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে, পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক পরিবেশ একসময় বামফ্রন্টের সময় বিরাজ করত, সেই গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার স্বার্থে যে লড়াই করছে, সেই লড়াই আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য যে অশুভ শক্তি বিজেপি এবং তৃণমূল তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সোনারপুর উত্তর বিধানসভার জনগণের প্রতি, মানুষের প্রতি, ভোটারদের প্রতি আমাদের আস্থা রয়েছে, ভরসা রয়েছে যে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আগামী বিধানসভা নির্বাচনে তারা বাম প্রগতিশীল প্রার্থী মোনালিসা সিনহাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমার নাম অপূর্ব কুমার মণ্ডল। আমি এই সোনারপুর এবারে সিপিআইএম দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্য, এবং আমি এখানকার একটা তেঁতুলবেড়িয়া অনুকূলচন্দ্র হাই স্কুলের শিক্ষক।